নতুন বছরের দ্বিতীয় দিনেই নেশাবিরোধী অভিযানের সাফল্য পেল আমতলী থানার পুলিশ। জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে আজ আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী পাণ্ডবপুর বরচাতল এলাকার মিলন মিয়ার বাড়িতে অভিযান চালায়। তার বাড়িতে দীর্ঘক্ষণ পুলিশ অভিযান চালিয়ে ঘরের ভেতরে লুকানো নেশাজাতীয় 600 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তার সাথে নেশা কারবারি তথা বাড়ির মালিক মিলন মিয়াকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, মিলন মিয়া অন্যত্র পাচারের উদ্দেশ্যে তার বাড়িতে নেশাজাতীয় এই ইয়াবার ট্যাবলেটগুলি মজুদ রেখেছিল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমতলী থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃত নেশা কারবারি মিলন মিয়ার বিরুদ্ধে পুলিশ একটি এনডিপিএস ধারায় একটি মামলা হাতে নিয়ে অভিযুক্ত নেশা কারবারিকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। আজ ধৃত নেশা কারবারি মিলন মিয়াকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে। পুলিশ আশা করছে, নেশা কারবারি মিলন মিয়াকে পুলিশ হেফাজতে এনে জোর জিজ্ঞাসাবাদ চালালে নেশা কারবারের মূল মাস্টারমাইন্ডদের জালে তোলা সম্ভব হবে। পাশাপাশি পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, যখন ওই পুলিশের কাছে এই ধরনের গোপন তথ্য আসবে, তখনই তারা সক্রিয়ভাবে এই ধরনের অভিযান জারি রাখবে। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে সকালবেলা নির্ভরযোগ্য একটি গোপন খবরের মাধ্যমে আমরা খবর পাই যে পাণ্ডবপুর বরচাতল এলাকার একজন মিলন মিয়া, বাবার নাম হলো ওয়াহিদ মিয়ার বাড়িতে প্রচুর পরিমাণে ইয়াবার ট্যাবলেট সঙ্গে গাঁজা এবং অবৈধ যেগুলো নেশাজাতীয় জিনিস মজুত রাখা আছে। এই খবরের ভিত্তিতে আমরা তার বাড়িতে তল্লাশি করি। সঙ্গে ছিল বিএসএফের আমরা বর্ডারে যারা ডিউটি দেয় তার সাথে জয়েন্ট তল্লাশি করার পর মিলন মিয়ার বাড়ি থেকে প্রচুর পরিমাণে ইয়াবার ট্যাবলেট, এক পুতলা গাঁজা এবং 2টি মোবাইল সিজ করা হয়। সম্ভবত এই জিনিসগুলা পাচারের জন্যই বর্ডার এরিয়া মজুত করে রাখা হয়েছিল। এমন পরবর্তী সময়ে আরও আমাদের তল্লাশি অভিযান জারি থাকবে। স্যার, যে অভিযুক্তকে আপনারা আটক করতে পেরেছেন তার বাড়ি থেকে যে মতিনগর সীমান্ত, স্যার কতটুকু দূরে হবে? বেশি দূরে হবে না, মোটামুটি 200 থেকে 300 মিটার দূরেই তার বাড়ি অবস্থিত। তাই পাচার বাণিজ্য সে চালিয়ে যাচ্ছিল এবং সেই অভিযুক্ত ঘরের মালিককেও আমরা আটক করি। স্যার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে অভিযুক্ত এখন আপনাদের গারদে আছে, সে কি অন্য কোনো নাম বলেছিল? না, আপাতত কারোর নাম বলেনি। তদন্তের মাধ্যমে এটা নাম জানা হবে, বের করা হবে, তদন্তের পরে দেখা হবে। আমরা জাস্ট একটা তদন্ত কেস রেজিস্টার, এনডিপিএসে কেস রেজিস্টার করার পর তদন্ত করা হবে। তখন আমরা যারা আসল রহস্যটা উদ্ঘাটন করব।